Good morning, my friends. I'm Suchi. Welcome back to my channel. Please subscribe my channel and hit on the notification bell. If you like the video, then hit the like button. আজকে আমাদের এখানে হচ্ছে সানডে মর্নিং। আমি আজকে টোটালি ভিডিও শুট করব ভেবেছি সানডে মর্নিং থেকে ইভিনিং অবধি। আর একটা তোমাদের জন্য ভিউয়ার্স সাবস্ক্রাইবার্স হবার জন্য আমার ফ্রেন্ডসের জন্য একটা গুড নিউজ আছে। তাছাড়াও অনেক কিছু আছে আজকে, মানে তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই আমি কিভাবে রবিবারটা কাটাই। মানে সত্যি খুবই ব্যস্ততার মধ্যে যায়। হ্যাঁ, যদি বাইরে কোনো ইনভিটেশন থাকে, এই সিচুয়েশন ছাড়া আমি বলছি কোভিড-19-এর জন্য সবকিছু তো নর্মাল হচ্ছে না, সেটা হলে আলাদা কথা। আর আদারওয়াইজ এখন মানে লাস্ট আমার 6 to 7 মান্থস ধরে আমি এইভাবেই কাটাচ্ছি রবিবারটা। সেটাই আমি আর কি ছোট্ট ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তোমরা আমার সাথে থেকো বন্ধুরা। আজ তোমার দুধটা শেষ হয়ে গেছে, দুধটা বাড়ন্ত। হিরক যাবে বাজারে গ্রসারি করতে, তো তখন দুধটা আনতে বলবো। তাই আমি এখন চিজ স্যান্ডউইচ আর ইয়োগার্ট দিচ্ছি আমার বেবিকে। আর আমরা কি খাবো ভাবছি। আমার চিজ স্যান্ডউইচ খেতে ভালো লাগে, বাট হিরককে কি দেবো, হিরক এলেই সেটা বলতে পারবে। আমি জানি না এভাপোরেটেড মিল্ক দিয়ে মানে চা করা যায় কিনা, আজকে ট্রাই করব। কি অবস্থা! আমার অনেক দোষ আছে, মানে আমি গুঁড়ো পাউডার হিরো কিনে রাখে, মানে মিল্ক পাউডার যেটা মানে ফর দ্য ইমার্জেন্সি পারপাস, আমি সেটা গুঁড়ো খেয়ে শেষ করে দিই। বিশেষ করে আমি দেখাবো বাটিতে নিয়ে বসে খাই আমি। এভাপোরেটেড মিল্ক দিচ্ছে, অল্প একটু দেবো, জাস্ট এইটুকু। মানে বুঝতেই পারছো ভীষণ কম, মানে এটা ভীষণ ঘন হয়। এবার এখানে জল দিচ্ছে, এই যে এরকম কোয়ান্টিটিতে। আমি এর থেকে বেশি খাই না, মানে পুরো ভরা মতন কফি মাগে খাই না। সো এই যে ভিউয়ার্স, এবার এটাকে গরম করি। এখানে আমি 1 মিনিট মাইক্রো ওভেনে গরম করে নিয়েছি। তারপর একটু সুগার দেবো, কফি দেবো, আমি অন্যদিন হ্যান্ড মিক্সার দিয়ে একটু ব্লেন্ড করি, আজকে আর হ্যান্ড মিক্সার দিয়ে ব্লেন্ড করিনি। এবার আর একটুখানি মাইক্রো ওভেনে ওয়ার্মে দেবো, জাস্ট 15 সেকেন্ড, তারপর আমি তোমাদের দেখাচ্ছি।
ফ্রেন্ডস দেখো এরকম দেখতে হয়েছে, খুব ভালো খেতে, মানে সিরিয়াসলি, মানে আমি হিরোকেটা একটু চামচ নিয়ে একটু টেস্ট করে দেখলাম। বাড়িতে তোমাদের যদি এরকম সিচুয়েশন হয় অবশ্যই ট্রাই করো বন্ধুরা। আজকে আমি আমার মাস্টার বেডরুমে আমার পুরো সেটটাই চেঞ্জ করছি, বেড সেট আর কমফোর্টার, পুরো টোটাল সেটটা চেঞ্জ করছি। এটা ওই তোমাদের দেখিয়েছি, আমি মেসেজ থেকে কিনেছিলাম, আর এটা আজকে চেঞ্জ করব কারণ ব্ল্যাঙ্কেট মানে যেটা কমফোর্টার সেটা একটু ময়লা ময়লা হয়েছে, তো ভাবলাম যে চেঞ্জ করে নিই, ওটা কাচতে দিয়ে দেবো আর এটা পাতবো। বেড সেটটা টোটালি অফ হোয়াইট কালার। স্নিগ্ধার ঘরেও ক্লিন আপ কমপ্লিট, সো ডান। আর একটা বেডরুম, যেটা থার্ড বেডরুম আছে উপরে, ওটাও ক্লিন আপ কমপ্লিট, ক্লিন আপ ডাস্টিং, বেডশিট সব ঝেড়ে পুছে সব তকতকে হয়ে গেছে। এখন অলমোস্ট আমাদের এখানে 11:10 আমি নিচে যাব, আমার আর প্লে রুমটা গোছানো হয়নি, পরে এসে করব। প্লে রুমটা গোছাবো আর তোমার চান করতে যাওয়ার আগে একটু ভ্যাকুম করব। অন্য ঘর দুটো হয়ে গেছে, একটু বাকি আছে তাই। চার্জার আই থিঙ্ক সানডেতে সবারই খুব ব্যস্ততার মধ্যেই কাটে।
হীরক আবার খুব খাওয়া নিয়ে বায়না কাজ শুরু করেছে, মানে এখন কি রান্না করব নিজেও জানি না। এখন দেখি নিচে গিয়ে আমি ভাবছি ওকে জিজ্ঞাসা করব, তারপর বানাবো। নাহলে ও খাবে না, ওর জন্য আবার আলাদা করে বানানো এত শর্ট টাইমের মধ্যে মানে খুবই অসুবিধা হয়। কারণ এখানে তোমরা যারা আছো ইউএসএতে, মানে সবাই জানো যে মানে কতটা পরিমাণে নিজেদের কাজ করতে হয়। আর আমার হাজব্যান্ড যা করে ঘরের কাজ কিচ্ছু করে না, মানে ওকে ভিডিওতে দেখলেই বুঝতে পারবে যে ও কোনো মানে কিছু মানে হ্যাঁ মানে পার্টি হলে তখন হয়তো একটু হেল্প করে। আফটার পার্টি সব ক্লিন আপ মানে ক্লিন আপ বলতে সেটাও ভ্যাকুম ট্যাকুম আমিই করি, মানে হওয়ার পর আর কি বাসন টাসন সব খালি করা, ফ্রিজে ঢোকানো যে যে খাবারগুলো বাঁচছে, তারপর ধরো ট্র্যাশ ফেলা, ট্র্যাশ অনেকগুলো ভরে যায় সেই কাজগুলো করে। আদারওয়াইজ ওকে ঘরের কোনো কাজে দেখতে পাবেন না। কাটাতে দিচ্ছি, এটা মাছ মাখা মতন করব, মানে মাছ ভেজে তোমার ওতে একটুখানি নুন, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি আর সর্ষের তেল দিয়ে। এটা আমি মায়ের কাছে খেতাম, মানে বাপের বাড়িতে মা খুব মানে ওটা মেখে টেকে দিত, মানে ওটা দিয়েই মানে পুরো ভাত খাওয়া হয়ে যেত। এটা তোমরা একবার ট্রাই করে দেখো বন্ধুরা, খুব ভালো হয়। আমি দেখতে কেমন লাগে আজকে নিশ্চয়ই ভিডিওতে দেখাবো আমি। কাঁটাগুলো বেছে আর কি দিতে হয়, নাহলে তো কাঁটা পুড়ে যাবে। আর একটা লাগবে। আমি জিপলকে এইভাবে মাছ ভরে ভরে সরি আমি জিপলকে এইভাবে মাছ ভরে রাখি এক এক দিনের রান্নার মতন, নাহলে পুরো বড় পুরো বরফ কাটাতে হয়। একটু স্নিগ্ধার জন্য লেবুর জল করছি আর আমার জন্যও করছি, দুজনেরই একটু ছোট গ্লাসে, মানে স্নিগ্ধার গ্লাসেই খাবো, অল্প করেই বানাচ্ছি, মানে এক গ্লাস ওই ছোট গ্লাসের এক গ্লাস মতন করছি। তো অ্যাকচুয়ালি স্নিগ্ধা ডান্স ক্লাস ছিল, স্নিগ্ধা একটু গরম গরম লাগছে, শুয়ে পড়েছে নাচ টাচ করে, তো আমি ভাবলাম একটুখানি শরবত দিই, ফ্রেশ লাগবে। মানে গরমকালে এর মধ্যে একটুখানি আইসের টুকরো ফেলে দিলেই বাস। লেবু, একটু ফ্রিজের ঠান্ডা জল আর এই নর্মাল ওয়াটার হাফ মিশিয়ে একটু লেবুর রস, নুন, মিষ্টি আর তার সাথে বরফ। আমাদের এখানে এখন মারাত্মক ঠান্ডা, আর বরফ খেলে আর দেখতে হবে না। তো আঁচ ছাড়ানো হয়ে গেছে, নুন আর হলুদটা একটু মাখিয়ে নিচ্ছে, নিয়ে ভাজবো। যদিও আমি ভাবছিলাম যে চানটা পরে করবো, আমি বুঝতে পারছি না চানটা আগে করে নেবো কিনা। ভাত ওদিকে বসিয়ে দিয়েছি। সানডে তো বন্ধুদের সাথে বলতে বলতে, দুটো বন্ধু ফোন কল করেছিল, মানে ভিডিও কল না, তো ওদের সাথে কথা বলতে বলতে আমি দেখি আমার ও মাই গড আমার রান্না করে কমপ্লিট হয়নি, আর ডিমটা না ভেজেই আলু ভেজে ডিমের আলুর মশলা কষে ফেলেছি। আবার সেখানে একটা ছোট তাওয়া বসিয়েছে, ওখানে ডিমটা ভাজবো। কি অবস্থা! আরে বাপ!
স্নিগ্ধি সে হাই। স্নিগ্ধি এখন খাবার জন্য ঘুরঘুর করছে, খিদে পেয়েছে আমার মেয়েটা। ডিমের কারির মশলা স্মেলটা, যেটা গুড স্মেল বলছিস। আচ্ছা ওটা ডেটটা দেখা যাচ্ছে না, তাহলে তো আমি কালকেই খেতাম স্যালাড বানিয়ে। বাবা দেখি দুধ আনতে যাবে, তখন বাবাকে বলবো। ওটা রাখ, ওটা দেখো। আমার এদিকে ডিমের ঝোল বসে গেছে, ডিম আলু দিয়ে। আর ওদিকে মাছ ভাজছি, মাছ মাখা করব বলে। এই যে আমার দুটো বসে গেছে, এখন হয়ে গেলেই খেতে বসবো। দেখো মাছগুলো অনেকটা লাল লাল হয়ে এসেছে। আর একটা সাইড জাস্ট দিয়ে তারপর মাছটাকে উঠিয়ে নেবে। একটু লাল করে ভাজবে, তাহলে ওই ক্রাঞ্চি ব্যাপারটা থাকবে। মানে যখন তুমি মাছটাকে মাখবে তখন একটা ক্রাঞ্চি ক্রাঞ্চি একটা দেখবে মুখে লাগে, ওটা খুব ভালো লাগে। সেই জন্যই মাছটাকে একটু কড়া করে ভাজতে বলছি। মানে লাল লাল যাতে হয়ে, একটুখানি লাল, মানে খুব লাল বলছি না, তাহলে যেমন একটা সাইড করে হয়ে গেছে লাল। এবার এই অপোজিট সাইডটা হলেই নামিয়ে ফেলবো। একসাথে এতগুলো দিয়েছি এইটুকুর প্যানের মধ্যে, আমি ভাবলাম একসাথে হয়ে যাবে। আর মাছের তেল ভিউয়ার্স বলছি যে একবার ভেজেই ফেলে দিও না, মানে ওটা তোমরা ইউজ করতে পারবে আর একবার। তোমরা চাইলে হয়তো, হ্যাঁ তরকারি পাতিতে আমি দিই না, কোনো কিছু ফ্রাই যখন করি স্পেশালি মাছে, তখন আমি ওটা ইউজ করি তেলটা। আমি এবার একটা প্লেটে আমি আস্তে আস্তে করে উঠিয়ে নেবো, মানে ওই প্লেটে আমি মাছের কাঁটাগুলো বেছে আমি অন্য প্লেটে মানে মাখবো জিনিসটা। ভিউয়ার্স দেখো এরকম ভাবে ভাজবে মাছগুলো। একটু একটু মানে লাল যাতে হয় এইরকম, তাহলে অ্যাকচুয়ালি ক্রাঞ্চি ব্যাপারটা হবে। একটু সময় লাগে হয়তো। একটা মাছ গেল ছিটকে, মানে উল্টে গেল মাটির উপরে, স্ল্যাবের ওপর যদিও পড়েছে। সো আমি ডান, এবার মাছের কাঁটাটা বাছবো। ভিউয়ার্স দেখো আমি এখানে একটা প্লেটে পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, মানে তোমরা যদি এর থেকে বেশি চাও ঝাল খেতে, মানে আমি একটা এরম সাইজ কাঁচা লঙ্কা দিয়েছি। আমি অ্যাকচুয়ালি মেয়ের জন্য খুব বেশি কাঁচা লঙ্কা দিচ্ছি না, কারণ যদি খুব ঝাল হয় ও খাবে না। তো তোমরা চাইলে আরও যে যেমন ঝাল খাও সেরকম দেবে। আর এর সাথে লাগবে একটু সর্ষের তেল আর পরিমাণ মতো নুন। খুব গরম, আমার অলমোস্ট ডিমের ঝোলও হয়ে এসছে। আমি দুই হাতই চালাচ্ছি ভিউয়ার্স, কিছু মনে করো না। খুব গরম, না হলে আসলে খিদে পেয়ে গেছে তো তাই তাড়াতাড়ি করছি। আমার মেয়েটারও খিদে পেয়ে গেছে আজকে। এই আবার স্কুল খুলবে, আবার সব ঠিক হয়ে যাবে তখন। আবার মাছের কাঁটাগুলো একটু বেছে নেবে, না হলে মুখে লাগবে। এটা যেহেতু বড় মাছ তাই মাছের কাঁটা একটু কম, আর এটা পেটি বলে হয়তো স্পেশালি, কিন্তু ওই মাছ দুটোয় গাদা দুটোয় একটু কাঁটা হবে। আমি একটা গল্প বলছি, এটা কাজটা করতে করতে। আমি বিয়ের পর, মানে বিয়ের আগেও তাই, মানে
আমি 2 হাত দিয়ে মাছের কাঁটা বাছতাম, মানে স্পেশালি ছোট মাছ বা ইলিশ মাছ হলে। আমি কিছুতেই একটা, এখনো পর্যন্ত বন্ধুরা তোমরা হাসবে, আমি এখনো পর্যন্ত ধরো ইলিশ মাছের কাঁটা বাছছি, আমি ওই মুখ থেকে বার করে আমি ওইভাবে কাঁটা বাছতে পারি না। আমার হাজবেন্ড তো টুকটাক টুকটাক করে একটা গোটা পিস ঢুকিয়ে দিল, কতটা অংশ মুখ থেকে কাঁটা বার করে। দেখো আমার ডিমের ঝোল রেডি, ডিম আলু দিয়ে, ওই ডিমের ডালনা বলতে পারো। হ্যাঁ, আমি খুব বেশি ঝোল রাখি না সব সময়, আমার খুব বেশি ঝোল সব সময় ভালো লাগে না, তাই একটু মাখা মাখা মতনই করি আমি। এবার আমি এই দেখো মাছ বাছা হয়ে গেছে, পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা, এতে আমি একটু সর্ষের তেল দেবো। মাম্মা একটুখানি সল্ট, একটু টেস্ট করে। I smell something sweet. স্নিগ্ধা এটা অনেকদিন আগে খেয়েছে, অনেকদিন আমি এইরকম বানাইনি। বিশ্বাস করো বন্ধুরা, এটা একবার বাড়িতে ট্রাই করো, মানে এটা গরম ভাতের সাথে মানে খেতে না যা ভালো লাগে আমি বোঝাতে পারবো না। আর তোমরা অবশ্যই বন্ধুরা বাড়িতে ট্রাই করে আমাকে একটু জানিও যে তোমাদের কেমন লাগলো জিনিসটা খেতে, একটা নতুনত্ব। তুমি একে মাছ মাখা বলতে পারো, মাছের ভর্তা টাইপের বলতে পারো, অ্যাজ ইউ উইশ। এটা আমার মা করে খাওয়া তো বিয়ের আগে, বিয়ের পরেও খাইয়েছে, তো আমার ভালো লাগতো, তো তাই আমি ভাবলাম যে আজকে একটু বানাই, অনেকদিন খাওয়া হয়নি। আর কবে যে মায়ের কাছে যাব ইন্ডিয়াতে জানি না, একটু টেস্ট করে দেখে নিও। আই থিঙ্ক আমার একটু নুন লাগবে, অল্প। বন্ধুরা বাড়িতে তোমরা ট্রাই করে অবশ্যই আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানিও যে তোমাদের কেমন লাগলো জিনিসটা, মানে নতুনত্ব। স্নিগ্ধা খেতে বসে গেছে, আমি ওদিকে বেড়েছি। আমি আগে এই মাছ মাখা দিয়ে ভাতটা খাবো, শুকনো ভাত, তারপর ডিমের ঝোল নেবো, ডিম আলুর ডালনা। কি হলো স্নিগ্ধি? সো ফ্রেন্ডস, তোমরাও লাঞ্চে বসে যাও, আমিও লাঞ্চ শুরু করে দিই। হিরক নামছে উপর থেকে, ও নেমে গেলে আমি বসে পড়বো। আমি হিরক তিতলি একসাথে বসে পড়েছি খেতে। হিরক চলে এসছে, হিরকের হয়তো একটু দেরি হবে, তো চলে এসেছে। তোমরাও লাঞ্চ করা স্টার্ট করে দাও বন্ধুরা। একটু স্নিগ্ধা নিজেকে দেখাচ্ছে না বাবাকে দেখাচ্ছে? ওকে ফ্রেন্ডস, আমার বাসন ধোয়া কমপ্লিট, বাসন পুরো সিঙ্ক ফাঁকা করে দিয়েছি, কারণ হাতেই ধুয়েছি সব বাসন। মানে আমি হাতেই ধুই, কারণ ডিশওয়াশারটা একবার চালাই তো সকালে বাসনগুলো ধুয়ে, তো সেই জন্য আর ডিশওয়াশারটা এখনও ফাঁকা করা হয়নি, তো আমি হাতেই ধুয়ে নিই। কারণ চান করে আমার পুজো করার একটা ব্যাপার থাকে, তো পুজো মানে বাসনগুলো, পুজোর বাসন আমি এখানে ধুই। সো এই সিঙ্কটা আমার ক্লিন করা খুব দরকার থাকে, তো আমি টোটালি ডান। এখানেও সব পরিষ্কার হয়ে গেছে, সব ক্লিন আপ করে খাওয়া দাওয়া হয়ে গেছে। ওখানে দুটো বটল পড়ে গেছে, এখনো বটল দুটো সরিয়ে রাখবো। আমার টোটালি ডান। আর আমাদের দেখো কীরকম আকাশ মেঘলা করেছে, মানে মনে হচ্ছে যেন বরফ, স্নোফল হবে। আমি আবার দেখলাম ওয়েদার, তো দেখছি যে স্নোফল নেই, মানে পুরো মেঘলা করে আছে। এই যে বাইরে বরফ তো জমেই আছে, আমি ভাবলাম যে আবার একক্ষেপ হবে, তো দেখলাম যে না, স্নোফল তো নেই। সো এই যে মানে এই অবস্থা। স্নিগ্ধার অবস্থা দেখো, কোজি কোজি। আজকে ক্লাউডি হয়েছে, স্নিগ্ধাও কোজি হয়ে পড়েছে। ওলে বাবালে, ওলে বাবালে। This is my pillow buddy. As As you can see. So here's the thing. I'm going to explain the use of this pillow.
So you see, it comes in many uses. Like, you know those airport pillows, like for neck resting? You can use that for this. স্নিগ্ধা শুয়ে শুয়ে গান শুনছে, গানটা শোনাতে পাচ্ছি না, এটা মিউজিক, এটা অ্যাড আছে, It'll get copyrighted. হ্যাঁ কপিরাইট ক্লেম করবে, তাই মানে আর দেখাতে পাচ্ছি না। অলমোস্ট 3:30 বাজে। অ্যাকচুয়ালি মানে লাঞ্চ করে আজকে পুজো করছি, তো তোমরা কেউ কিছু মনে করো না। অ্যাকচুয়ালি এটা টোটালি মনের ব্যাপার। মানে আমার অ্যাকচুয়ালি খালি পেটে আমি থাকতে পারি না, আমার একটু গ্যাস্ট্রিকের সমস্যা আছে। তো আমার যখন দেখলাম যে একটু দেরি হচ্ছে, তো আমি অনেক সময়ই করি, আজকে বলে বলছি না, অনেক দিনই করি যে মানে একেবারে খাওয়ার পর রান্নাঘর ক্লিন আপ করে আমি টোটালি সব পরিষ্কার করে আমি চান করে পুজো করি। মানে এটা মানে যেদিন আমার তাড়াতাড়ি হয়ে যায় সেদিন তো করতেই পারি, বা হয়তো খিদে নেই, মানে খিদে পাইনি মনে করছি যে আমি চান করে পুজো করে নিতে পারবো, তখন করি। আর এটা বারবার বলছি, এটা টোটালি মনের ব্যাপার। কারোর কাছে চান করে পুজো করে খাওয়াটা একটা ম্যাটার করে, আর কারোর কাছে মনের ভক্তিটাই আসল, যেমন আমার কাছে মনের ভক্তি আসল। তো আমি এখন ঠাকুরের ঘরটা আগে ভ্যাকুম করব, করে ঠাকুর পুজোটা করে টোটালি আপস্টেয়ারটা মানে ক্লিন আপ করব। ক্লিন আপ বলতে ক্লিন আপ আমার সকালে হয়ে গেছে, এখন জাস্ট ভ্যাকুম করব। আমার এবার গুড নিউজটা আমি এবার তোমাদের একটু শুনিয়ে দিই। আমার 100 সাবস্ক্রাইবার্স হওয়ার জন্য ইউটিউব থেকে আমাকে মেল করেছে, যে কনগ্রেটস জানিয়েছে, আর সেটা সবাইকে বলতে বলেছে। স্পেশালি একটা শেয়ার অপশন ছিল, সেটা আমি আমার টুইটারের পেজে শেয়ার করেছি। তুমি আমার মানে তোমরা আমার অ্যাবাউট ইনফোতে গেলে মানে আমার টুইটারের লিঙ্কটা পাবে, মানে টুইটারে জাস্ট ক্লিক করলে মানে তোমরা দেখতে পাবে। তো আমি গতকালই শেয়ার করেছি টুইটারে, আর আমি ভাবলাম যে তোমাদের গুড নিউজটা একটু জানিয়ে দিই। 100 more. Yeah. তো অ্যাকচুয়ালি ওটা জানিয়েছে 100 সাবস্ক্রাইবার্স হওয়ার জন্য, তো কনগ্রেটস করেছে। তো আমি ভাবলাম যে এটা তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা। Yes, thank you all for 100 and more subscribers. My mom is really happy. Thank you so much everyone for subscribing. So thanks, many thanks all of you.
আর যারা ভিউয়ার্স আছো তাদের আমি বারবার রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য, যারা এখনো পর্যন্ত করোনি, মানে ধরো সাবস্ক্রাইব করেছো প্লাস ভিউয়ার্স আছো তাদের কথা বলছি না, ধরো যারা অনলি ভিউয়ার্স আছো সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটা, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমি যেমন সবসময় বলি, তো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো, আমার লিঙ্কটা শেয়ার করো তোমার বন্ধুদের বা রিলেটিভদের মধ্যে, কারণ enjoy this YouTube channel. So please support me. তোমাদের সাপোর্ট ছাড়া আমি একদমই হয়তো এতদূর আসার কথা আমি ভাবতেও পারিনি। আমি এটা তোমাদের আগের ব্লগেই বলেছিলাম, মানে তোমার 100 যখনই হয়েছে আমি তোমাদের সেই ব্লগেই, আমি লাস্ট ব্লগে আমি বোধহয় জানিয়েছিলাম যে আমার 100 সাবস্ক্রাইবার্স হয়েছে 31 ডিসেম্বর আমাদের বোধহয় নাইটে। তো আমি খুব হ্যাপি ছিলাম যে আমার 100 সাবস্ক্রাইবার্স হয়েছে। আমি ওয়াচ করার জন্য আমি একটু জেগেও ছিলাম যে কিভাবে হয়, তো না মানে সেইটা আমার একটু তাড়াতাড়ি বেড়েছিল সত্যি করে, তারপর আবার একটু থেমে গেছে 97, 98, 99 দেখি 100, তারপর আমি রাত্রি 12:30-তে আমি শুতে গেছি। তো ওটা আমার খুব আবার রাতের বেলা ওই স্নিগ্ধি ঘুমিয়ে গেছিল, আমি আবার ওকে ডেকে বলি মাম্মা আমার 100 সাবস্ক্রাইবার্স হয়ে গেছে, 100 সাবস্ক্রাইবার্স। সো তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো, আমার সাথে থাকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার লিঙ্কটা শেয়ার করো, আমি বারবার বলছি। And thank you all for liking video and hitting the notification buttons and subscribing. Thank you so much. So bye bye, see you tomorrow for another vlog.